আপনি আমার তুই করে করতেছেন কেন? তো তুই করে করো না কি করুম, তোর তো জন্মের পরের থেকে তুই করে ডাকি। আজকে আমার বিয়া, আমি হইতেছি বিয়ার কন্যা, বিয়ার কন্যার কেউ তুই করি করে না। আর শুনছি আপনার রান্না বান্না নাকি বেশি ভালো না, জঘন্য রান্ধেন। যেই বিয়াতে বাবুর্চি আছেন ওই বিয়াতে নাকি একটা কাম করে আহেন। আপা বসটা সম্মান দিয়া কথা কোন, বস কিন্তু বাবুর্চি না। বাবুর্চি না তো কি? শেফ। শেফ? এটা আবার কি? আরে মূর্খ জাতি, বুঝছ না? যারা ইন্ডিয়ান, চাইনিজ, জাপানি, সিঙ্গাপুরি খাবার রান্না করতে পারে তা করে শেফ ডাকে। আমার বিয়াতে ইন্ডিয়ান চাইনিজ রান্ধনের দরকার নাই, আমার বিয়াতে বাঙালি রান্না হইব, আমার দরকার বাবুর্চি। এই সেরি তো হাতে পায়ে লম্বা হয়েছে, বুদ্ধিতে তো খাটাই রয়ে গেছে। আমার পূর্ব 3 পুরুষ রান্না বান্না করে সুনাম অর্জন করছে। বাংলা রান্না আমি পারুম না, কিন্তু আমার কি বাংলা রান্না করলে চলবো? আমার রান্না হবে, রান্না হবে বাংলায়, কিন্তু স্বাদ পাবেন কানাডিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা, জাপানি, চাইনিজ, ভুটান, নেপাল এবং সেখানে বাংলাদেশও পাইবেন। দেখবেন মেহমানরা খাইতে খাইতে আঙ্গুল চুষা খাইয়া ফেলাইছে। এই এছাড়া তো অনেক বেশি কথা কয়। নাম কি? এর আগে কর, মাইয়ারা বিয়ার পরে স্বামীর কাছ থেকে কোন জিনিস পেলে বেশি খুশি হয়? কি? এই কি কি করতেছিস সব? মায়েরা তো সোনার গয়না পেলে খুশি হয়। আমার নাম সোনা মিয়া। এই সব নাম এখন চলে? এটি তো স্বাধীনের আগের নাম। আরে আপনি কি ধরনের লোকজন আপনার সাথে রাখছেন? কেন? ওর নাম তো ভালো নাম, সোনা মিয়া, স্বর্ণের নামে নাম। এইটা কোনো নাম হইলো? আর নামের এই অবস্থা আল্লাহ জানে। বাবার নাম কি? আগে কোন, বাসর ঘরে বউরা আদর করে স্বামীরে কি খাওয়ায়? এই এসব কি কি কইতাছেন? এক গ্লাস দুধ খাওয়ায়। আমার বাপের নাম দুদু মিয়া। এই ধরনের লোক আপনার সাথে রাখেন না? এই রান্না বান্না ঠিক মতো করেন, আমি গেলাম। আজকে আইসর জমান করে প্রেস করে যে কান্দি আগাক। টাকা দিয়ে বাবুর্চি রাখছি, আমি বেশ কাটুন কেন? খবরদার আমারে বাবুর্চি কবি না, আমি শেফ। ওই জুব্বা টুপি পরলে সে বন যায় না। দেখ, এটা বলে জুব্বা, আরে সেরি এটা অ্যাপ্রন, অ্যাপ্রন। হ্যাঁ ওই জুব্বা লই থাকেন, আমি একটু সাজগোজ করে রাখি। এই ঠিক মতো রান। তুই ভালো রান্না পারস কোনটা? ঝাল ফ্রাই। জাল ফ্রাই না, তোরাইছে জাল ফ্রাই বানাও। আগুন দে, আগুন দে, আগুন দে, আগুন দে। তুই রান্না করা আর কি করতে পারো? আমি দৌড় দিতে পারি ভাই। বলতে পারছ না? তাহলে এটা দৌড় দে দেখা। দৌড় দে, দৌড় দে। পিছন দিকে যাবি না, পিছন দিকে যাবি না। আবার কি কিছু? এইবার বাবলু শেফের রান্না শুরু হইব। আয় আগুন দে ভালো করে। কিরে মা, বিয়ের কোণে হইতে এভাবে ঘুরে বেড়াচ্ছিস কি জন্য? আমি তো কিছু বুঝলাম না। বিয়েটা কি তোর না আর কারো? আরে আমার বিয়া তো, নিজের বিয়ের রান্না বান্না দেখতে হবে না, দেখে আসলাম। তোর নামের অবস্থা কি? একদম ঠিকঠাক আছে। ও কি আপনার এমন বসে আছেন কেন? বাজান। আরে বিয়ের পর তো তুই না ফুট তাতে চল। এটা মাংস না কয়লা? এটা কেনা রাখছে? এটা মাংস মানুষে খায় নাকি? পুত্তে শিয়ালও তো খাবে। রানছে কেটা? ভাই এটা রানছে কেটা? বাবুসি কেটা? বাবুসি কেটা? কি হয়েছে? আরে ভাই এটা রানছে কেটা? এটা কি মানুষ খাওয়ার মতো? এটা তো কুত্তে শিয়ালও খাবে না ভাই। দেখেন মাংস না কয়লা? এটা কয়লা না মাংস? কেন রানছে? বাবুসি কেটা? আরে এটা তো খুব খারাপ হচ্ছে। হ্যাঁ আপনার লেগে স্পেশাল খাবার আছে, আসেন। আরে ভাই জীবনে 100 বিয়ে খাইছি, মানে কি এটা? না আমার লাইফে আমি খাইনি। আরে ভাই ওই যে ভাইয়ের লেগে যে স্পেশাল খাবারটা রাখছি না, ওটা নিয়ে আয়। হ্যাঁ ভাই, যেটা আপনি পুরা মুরগি কইলেন ওটা কিন্তু পুরা মুরগি না, ওটা হলো বারবিকিউ। গ্রামের মানুষজন বুঝে না। বারবিকিউ মানে কি? বালখাল বুঝান আমারে। 100 বিয়ে খাইছি মিয়া, পুরিয়ে কয়লা খনির কয়লা বানাইছেন, এটা বারবিকিউ কয় নাকি? কি বুংসুং ভূগোল বুঝান আমারে। আমার কয়লাই খাওয়া লাগবে। যেটা খাওয়ান আছে সেটাই খাবি, কোনো কথা বলবি না। ঠিক আছে খাম ভাই, সব বন্ধ করে খাম। ঠিক আছে, ঠিক আছে ভাই, কথা পিছে তাকাবি না। ঠিক আছে, ঠিক আছে, যা, ঠিক আছে, যা। থামো, থামো, তুমি থামো, থামো। খাইতেছো এখনো মিয়া?
মেয়ে পক্ষ লোকজন ওখানে নিয়ে যা, আমাকে মারছে মিয়ারা। এই বিয়ে করবা তুমি, আমারে মারছে ওখানে নিয়ে যা। এই বিয়ে করবা, এখনো বিয়ে করবা? এসো, এই বিয়ে করবো না। এসো, এসো, ওর বুকের গায়ে হাত তুলে সেই বিয়ে করবো নাকি? এসো, সেই বিয়ে করবো। কালাম বাবু কি গেল কোন? হ্যাঁ, কালাম কোনে গেল? আর সেটা বাবু ঢুকলো কিরম করে? আমার বাহান সব দিক আম্মা, এইভাবে খালি পেটে বসে থাকলে রাগ আরো বাইরে যাবে। রাগের মাথায় যা করবেন সব ভুল হইব। চলেন ভিতরে চলেন, সেটা খাইয়া নেন। সমস্যা নাই, আমি নিজে মাইকে আপনারে খাওয়াই দেবো নে। বাবা বাবা, আল্লাদের সীমা নাই। নিজের পোলাটা একটা মায়ের বিয়ার না ভাঙছে, এখন সে আসছে আল্লাহ খাওয়াইতে। মানে তোমার কারবার দেখে তো আমার নাচতে ইচ্ছা করতেছে। দেখেন আব্বা, আপনাদের ছেলের জন্য আমার বিয়ে ভাঙছে, এর জন্য আমি সিদ্ধান্ত নিছি বিয়া যদি করি আপনাদের ছেলেরই করব। বাপের ভিটা ছেড়ে আমি আপনাদের ভিটায় আইছি, এই যে বইছি, আপনার ছেলে আমার বিয়ে না করা পর্যন্ত আমি এইখান থেকে এক পাও নড়ব না। আমার কত স্বাদ আল্লাহ ছিল, এই যে আমি সুন্দর করে সাজছি, সব কইরা কত গয়নাগাটি পরছি। আমার জামাই আইবো, আমার ঘুমটাটা তুইলা থুতনিতে ধরে কইব, বউ তোমার খুব সুন্দর লাগতেছে, আমার একটু সোহাগ আহ্লাদ করবো। কই আপনাকে ছেলে কই, তারে ডাকেন। দেখো না মা, রাগের মাথায় কি নাকি কইতেছো। মাগো, তুমি এত সুন্দর একটা মাইয়া, এত সুন্দর একটা পরিবারের মাইয়া, তুমি কি বাবুরসি বলারে বিয়ে করবা? কে বাবুর্চি? সে তো শেফ, শেফগিরি করেই তো আমার বিয়েটা ভাঙছে। তবু তোমার বাপে কি মাইনা নিব? আপনার ছেলে যা ঘটাইছে, এরপরে আমার বাপের কি কোনো মান সম্মান আছে? তারের আর কোনো পর নাই। আজকে এই মুহূর্তে আপনাদের ছেলের সাথে আমার বিয়ে দিবেন, নাইলে কিন্তু আমি একদম তুল কালাম বাঁধায় দিব। তার শেফগিরি আমি ছুটাই দিছি। একটা বিয়ের তোমায় রে বাড়িতে কেমনে রাখো? মানুষজন কি করব? আমগো বেকা বাবু রে, এই মাই এই সোজা করতে পারবে। মাইয়ের যে গ্রামের কেউ সামলাইতে পারবে না। মা, আজকে রাত্রে তুমি আমাকে বাড়িতে থাকো, তারপরে কি করবা না করবা এটা আমরা কালকে সিদ্ধান্ত নেব। না 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 না, আমি শুধু রাত্রে থাকার জন্য আসি নাই, এই যে গাট্টি বসকা সবকিছু নিয়ে আইছি। টুকটুকি শ্বশুর বাড়িতে না গিয়ে আমার বাড়িতে এসে কে? মনে হয় বস ও নিজের শ্বশুর বাড়ি ভুল করে আপনাকে বাড়ি চলে আসছে। বলদের বাচ্চা বলদ, বছরের পছন্দ হয়েছি, মনে হয় বিয়া করার লেগে হইতেছি। ঠিক আছে না বস? এই বুদ্ধি লয়ে থাকস। হ্যাঁ।